আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটা নতুন পিসি বিল্ডের ভিডিওতে। আর আজকের এই বিলটা আসলে রাইজেন লাভারদের জন্য। তো শুরুতে বলে নেই, আজকের এই পিসি বিল্ডে আমি আনঅফিসিয়াল প্রসেসর বলে ব্যবহার করেছি। হয়তো অনেকে প্রসেসর প্রাইস নিয়ে অনেক কথা বলছেন, কোথাও 12,900, কোথাও 13,500, কোথাও 13,800, 14,000, 14,500, নানানভাবে প্রাইসগুলো হচ্ছে। তো আসলে আমি বরাবর বলেছি যে যেগুলো আনঅফিসিয়াল প্রসেসর এগুলো অ্যাকচুয়ালি ট্রে প্রসেসর বলা যেতে পারে, আর এগুলোরও ওয়ারেন্টি আছে, তবে অফিসিয়াল প্রসেসর ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। তো যাই হোক, আপনাদেরকে আজকের এই পিসি বিল্ড নিয়ে আমি জানাবো হচ্ছে 32,000 সামথিং, অর্থাৎ 32,500 টাকা এর মধ্যেই হয়ে যাবে আশা করি। কমপ্লিট একটা পিসি, শুধুমাত্র মনিটর লাগবে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনি চাইলে এই পিসিগুলো আমাদের কাছ থেকে সরাসরি বিল করতে পারেন, অথবা আপনি অর্ডার করলে আমরা পাঠিয়ে দেবো সারা দেশের যে কোনো জায়গায়, এবং সেটা যত্ন সহকারে। তো প্রথমত আজকের এই পিসি বিল্ডে যে বিষয়টা আমার মেইন বিষয়, সেটা হচ্ছে যে আমি মোটামুটি সবগুলোই অথেন্টিক অরিজিনাল ব্যবহার করেছি, শুধুমাত্র প্রসেসর ছাড়া। তো সবার আগে একটু কেসিং নিয়ে কথা বলতে হয়। কেসিংটা বাংলাদেশ মার্কেটে খুব জনপ্রিয় একটা কেসিং। এটা হচ্ছে ভ্যালুটপ ব্র্যান্ডের M200। সামনে দুটি ARGB ফ্যান আছে, পিছনে একটি আছে, টেম্পার্ড গ্লাস আছে, USB 3 পোর্ট আছে, USB 2 পোর্ট আছে, এবং এটা হোয়াইট কালারের কেসিং। এটা দুইটা ভ্যারিয়েন্ট হয়, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে ব্ল্যাক। তো যাই হোক, বাজেটের মধ্যে কেসিংটা যেহেতু একটা ইনবিল পাওয়ার সাপ্লাই থাকে জেনুইন 200 ওয়াটের, আর আজকের এই পিসিটাতে আমরা গ্রাফিক্স কার্ড ছাড়াই ধরেছি, এই কারণে এই প্রসেসরটিতে এই পিসিটিতে এই পাওয়ার সাপ্লাইটি দিয়েই থাকবে, অর্থাৎ ইনবিল যে পাওয়ার সাপ্লাইটা থাকে। তো এটার প্রাইস হয়তো আপনি 3200 থেকে 3300 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার আশেপাশের শপে। আর বাজেটের মধ্যে এর কুলিং সিস্টেমটা যদি বলি, সামনে এবং পিছনে চমৎকার। রাইজেন পিসি বিল করার জন্য মোটামুটি একটা বাজেটের মধ্যে স্ট্যান্ডার্ড মাদারবোর্ড হবে। তো এটাই ছিল কেসিং। এরপরে আমরা চলে যাচ্ছি মাদারবোর্ডে। মাদারবোর্ড হিসেবে আমি বরাবর যেটা বলেছি যে অফিসিয়াল আমি অলওয়েজ সেল করে থাকি, অফিসিয়ালের বাইরে কখনোই রিকমেন্ড করি না কাউকে, কারণ মাদারবোর্ড একটা সেন্সিটিভ বিষয়। তো এই কারণে আজকের এই পিসি বিলের সাথে আমি দিয়েছি গিগাবাইটের B450M DS3H ভার্সন 2 সিরিজের একটি মাদারবোর্ড। এটা হচ্ছে অফিসিয়াল একটি মাদারবোর্ড, আর এটাতে 3 বছরের ওয়ারেন্টি আছে। আর সর্বসাকুল্যে এই মাদারবোর্ডটা হয়তো আপনি 9,700 থেকে 9,800 টাকায় পেয়ে যাবেন। আর আমার মনে হয় যে যদি আপনি রাইজেন দিয়ে পিসি বিল করতে যান, তাহলে এই মাদারবোর্ডটা অনেক ভালো। এর কারণ হলো যে মাদারবোর্ডটাতে 4টা র্যামের স্লট আছে, আর এটা যেহেতু অফিসিয়াল মাদারবোর্ড, ওয়ারেন্টি নিয়ে আপনাকে অতটা টেনশন করতে হবে না। আর আপনি যদি কখনো বেশি র্যাম লাগাতে চান, তাদের জন্য একটা পারফেক্ট মাদারবোর্ড হতে পারে বাজেটের মধ্যে। তো এটাই মাদারবোর্ড 9,700 থেকে 800 টাকার মধ্যেই থাকবে আপনাদের জন্য এই পিসি বিলের সাথে। তো এরপর হচ্ছে প্রসেসর নিয়ে। Ryzen 5 এর 5600G একটি আনঅফিসিয়াল প্রসেসর। তো এটা হচ্ছে 6 কোর 12 থ্রেডের প্রসেসর। এটা নিয়ে নতুন কিচ্ছু বলার নেই। যারা হয়তো মোটামুটি ভালো মানের পিসি বিল করতে চান বাজেটের মধ্যে, তাদের জন্য খুব ভালো। এটার বেস ক্লক স্পিড হচ্ছে 3.9 GHz, বুস্ট ক্লক স্পিড হলো 4.4 GHz। আর এটা হলো 6 কোর 12 থ্রেডের প্রসেসর, আর ক্যাশ মেমরি হচ্ছে 19 MB। তো যেহেতু সব কিছু ভালো, আমার মনে হয় না, শুধু সবাই জানে যে বাজেটের মধ্যে একটা সেরা প্রসেসর। আপনি চাইলে এই প্রসেসর দিয়ে পিসি বিল করলে মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারবেন। এখন চলে আসি প্রাইস নিয়ে। তো আসলে এই প্রাইস নিয়ে একটা গ্যাপে আমি একটা কথা বলি। অনেকেই আছে যে আপনাকে মাদারবোর্ডটা চাইনিজ ধরায় দিবে, এখানে ভিডিওতে হোক বা ফিজিক্যালি হোক, দিয়ে এই প্রসেসরে তার কেনার চাইতে 300 টাকা 500 টাকা কম দিয়ে দিল। তো তাতে আপনার মনে হবে যে আমাকে তো ওখানে মাদারবোর্ডের দাম অনেক কম দিয়েছে, 13,000 টাকায় দিয়েছে, অথচ জানেন আমার 13,500 টাকার অনেক উপরে এটার আমার কস্টিং আছে, পারচেস কস্টিং আছে। তাহলে আমার কি দেওয়া উচিত? তো এখন ব্যাপার হলো যে আমি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অরিজিনাল প্রাইসগুলো আপনাদেরকে বলে দিই। এই প্রসেসরটা যখন 13,800, 900, 14,000 এইভাবে কিন্তু এখন মার্কেটে সেল হচ্ছে। তো মোটামুটি আজকের এই বিল্ডের সাথে কিন্তু আমি এভাবে হিসাবটা করেছি। তো যাই হোক, এই 5600G আনঅফিসিয়াল প্রসেসরটা আছে, তবে আমি রিকমেন্ড করব যে আপনারা সবসময় এই অফিসিয়াল প্রসেসরটা ব্যবহার করবেন। এটার প্রাইসটা হয়তো 15,000 প্লাস এখনও আছে, যেটা অফিসিয়াল শুধু না, গ্লোবাল ভার্সন। অর্থাৎ আপনি চতুর্পাশে যখন ইংলিশ লেখা দেখবেন, তখন ভাববেন যে এটা গ্লোবাল ভার্সন। তো এই প্রসেসরটা যদি আপনারা নেন, তাহলে হয়তো আপনার জন্য পিসির জন্য অনেক ভালো হবে, আমি ওটা রিকমেন্ড করবো সবসময়। তো এই প্রসেসরটা আমরা ধরেছি আনঅফিসিয়াল আজকের এই পিসি বিল্ডের সাথে। এটার প্রাইস হলো 13,800 থেকে 13,900 টাকার মধ্যে রাখা হয়েছে। এরপরে চলে আসি র্যাম নিয়ে। তো র্যামটা আমি রেখেছি, এটা হচ্ছে টিমের একটি এলিট সিরিজের র্যাম, এলিট প্লাস DDR4 3200 MHz একটি র্যাম রেখেছি আমি। আর এটা একটু চমৎকার একটি র্যাম, হিটসিঙ্ক সহ আপনি নিশ্চিন্তে আপনার পিসি বিল্ডের তালিকা রাখতে পারেন। আর এটাতে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে।
আর আমার মনে হয় যে পারফেক্ট একটা র্যাম। অন্যান্য আরও অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে, সেগুলোও ভালো, এটা একেবারে কেউ খারাপ বলতে পারবে না, এটা অনেক ভালো মানের র্যাম। আপনার নিশ্চিন্তে আপনার পিসি বিলের তালিকা রাখবেন, আশা করি কখনো সমস্যা হবে না। তো এই এলিটের টিম ব্র্যান্ডের এই র্যামটা আমরা দাম রেখেছি আজকের এই পিসি বিলের সাথে 2700 টাকা, সর্বসা করলে 8GB DDR4 3200 মেগাহার্টজ। এরপর আছে এসএসডি নিয়ে। তো এসএসডিটাও আসলে সকলের কথা যে এসএসডিটা কোনটা ভালো কোনটা খারাপ এটা একটু নিয়ে। তো আজকে আমি যে এসএসডিটা রেখেছি এটা হলো টিম ব্র্যান্ডের, আর এটার রাইট স্পিড হলো আপনার 1500 MB আর রিড স্পিড হচ্ছে 1800 MB। তো 256GB M.2 NVMe এসএসডিটি অবশ্যই অনেক পারফেক্ট একটা ব্র্যান্ড এবং কোয়ালিটিতে অবশ্যই ভালো হবে। আর এই এসএসডিটি আমরা প্রাইস রেখেছি 2800 টাকা আজকের এই পিসি বিলের সাথে। তো আমার মনে হয় যে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এই এসএসডিটি অবশ্যই আপনার কম্পিউটার পারফরমেন্সকে অনেকটাই বুস্ট করবে। এরপর আসি কিবোর্ড মাউস নিয়ে। তো বরাবর আমি একটু ভালো রাখার চেষ্টা করি। এখানে আমি রেখেছি একটি মাইক্রোপ্যাকের কম্বো প্যাকেজ, একটা কিবোর্ড এবং একটা মাউস আছে এখানে, আর এটা ওয়্যার্ড একটা কিবোর্ড মাউস। তো এটার আমরা দাম রেখেছি আজকের এই পিসি বিলের সাথে 750 টাকা। তো মনে হয় যে যেহেতু 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে, আপনি নিশ্চিন্তে এই কিবোর্ড মাউসটা ব্যবহার করবেন, আর অফিসিয়ালি আপনি 1 বছর ওয়ারেন্টি পাবেন। তো বন্ধুরা মোটামুটি এগুলো ছিল কম্পোনেন্ট। এখানে শুধু মনিটরটা ধরা হয়নি। যদি আপনি একটা মনিটর ধরতে চান তাহলে হয়তো আপনার বাজেট অনুযায়ী যেটা নিতে চান সেটাই আসবে। আপনি যদি 17 ইঞ্চিগুলো নেন তাহলে হয়তো 3500 টাকার মধ্যে চলে আসবে। আর যদি হয়তো আপনি 19 ইঞ্চি নিতে চান 4500 থেকে 4600 টাকা আছে। 22 ইঞ্চিগুলো চাইনিজগুলো এগুলো বলছি আমি, চাইনিজগুলো 22 ইঞ্চি হয়তো 6500, 700 বা 7000 টাকার মধ্যে ভালো ভালো ব্র্যান্ড আছে। আর আপনি যদি ডেল এইচপি ওগুলো নেন এগুলো হয়তো 9 থেকে 10,000, 10,000-এর মধ্যে হয়ে যাবে। তো আপনি সেই বাজেটটা যোগ করে দিলে এটা হয়তো 40 সামথিংয়ে আপনার পিসিটা হয়ে যাবে ব্র্যান্ডের মনিটরে। আর যদি আপনি চাইনিজ মনিটর নেন সেক্ষেত্রে হয়তো এটা 37,000, 38,000 টাকার মধ্যেই এই পিসিটি কমপ্লিটলি বিল করা সম্ভব। রাইজেনে আমার মনে হয় না যে আপাতত সব ভালো মানের প্রোডাক্ট দিয়ে এর চাইতে কম বাজেটে পিসি বিল করা যায়। হয়তো হতেও পারে আরও হয়তো কোনো চেঞ্জ থাকতে পারে সেখানে, তবে আমার মনে হয় এই কম্পোনেন্টগুলো দিয়ে আজকের এই বিলটা অনেক পারফেক্ট। তো আপনি চাইলে এই পিসিটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর আমি সর্বদা বলি যে অথেন্টিক অফিসিয়াল পণ্য ব্যবহার করুন, ওয়ারেন্টি সার্ভিস নিয়ে নিশ্চিন্তে থাকুন, আর চেষ্টা করবেন কোয়ালিটি ইনশিওর করার জন্য। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। 33,000 বা 32,500 টাকার এই পিসিটি সংগ্রহ করতেছিলাম, আমাদের শোরুমে আসতে পারেন, আমাদের স্টক খুবই লিমিটেড থাকে, আপনি চাইলে আমাদের কাছ থেকে পিসিটি বিল করতে পারেন। তো আর কথা নয়, ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, একটা শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। এ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।